আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে ভর্তি কার্যক্রম অনেকে শেষ করেছো, অনেকে আবার শেষ করতে পারোনি। চতুর্থ ধাপে যারা ভর্তি হয়েছো কিংবা যারা এর আগেও ভর্তিতে অ্যাপ্লাই করেছিলে, কনফার্ম করেছিলে কিন্তু কলেজে কাগজপত্র জমা দাওনি, যতক্ষণ পর্যন্ত তোমরা কলেজে কাগজপত্র জমা না দিবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হবে না, অর্থাৎ সম্পন্ন হবে না। তোমাদের জন্য আজকে আবার নতুন একটি নির্দেশনা জারি করা হয়েছে। সেই নির্দেশনাটি আজকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখা যাবে এবং সকল বোর্ডের ওয়েবসাইট থেকেই দেখা যাবে। নোটিশটি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জারি করা হয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত তোমাদের কাগজপত্র তোমরা কলেজ কর্তৃপক্ষের কাছে জমা না দিবে এবং কলেজ যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের এই ভর্তি কার্যক্রমটি শেষ হবে না এবং তোমরা কলেজে ভর্তি হয়েছো এরকম কোনো কনফার্ম তোমরা পাবে না। তাহলে যদি ইতিপূর্বে তোমার কাগজপত্র জমা দিয়ে না থাকো, সেই প্রেক্ষিতে তোমাদের আবার একটু সময় বৃদ্ধি করা হয়েছে, বা চতুর্থ ধাপে যারা আবেদন করেছিলে সেই আবেদনটি যদি তোমাদের শেষ হয়ে থাকে, তোমরা যদি নিশ্চয়ন না করে থাকো, তোমাদের আর 2 দিন কিন্তু তোমাদের সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ 25 তারিখ তোমাদের, 24 তারিখ নিশ্চয়ন শেষ ছিল, সেখানে আরও 3 দিন বাড়িয়ে অর্থাৎ 27 তারিখ পর্যন্ত তোমরা নিশ্চয়ন করতে পারবে। আর 28 তারিখ পর্যন্ত তোমরা কাগজপত্র কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারবে। আগের সময় অনুসারে 25 তারিখ তোমাদের শেষ দিন ছিল জমা দেওয়ার, কিন্তু এখন আরও সেখানে 3 দিন বাড়িয়ে 28 তারিখ তোমাদের জমার তারিখ শেষ করা হয়েছে। অর্থাৎ যদি কনফার্ম না করে থাকো সেটিও এখন তোমরা করতে পারবে আগামী 27 তারিখ পর্যন্ত। আর যদি তোমরা কাগজপত্র জমা না দাও তাহলে আগামী 28 তারিখে তোমরা কাগজপত্র জমা দিতে পারবে। 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাঝখানে যদি তুমি কনফার্ম করো, কনফার্ম করে কিন্তু কলেজে কাগজপত্র জমা দিতে পারবে। আর যদি এর আগে ভর্তি হয়ে থাকো, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কোনো ধাপে তোমরা ভর্তি হয়ে থাকো, অর্থাৎ কলেজে কনফার্ম করে থাকো অনলাইনে, সেটি কিন্তু এখন তোমরা কাগজপত্র 28 তারিখের মধ্যে জমা দিলেই, কলেজ কর্তৃপক্ষের নিকট জমা দিলেই হয়ে যাবে। অর্থাৎ তোমাদের ভর্তি কিন্তু ইতিপূর্বে বাতিল করা হয়নি। তোমরা যে ধাপেই ভর্তি হও না কেন তোমাদের ভর্তি বাতিল করা হয়নি। যদি তোমরা বোর্ডে গিয়ে বাতিল না করো, অর্থাৎ বোর্ডে গিয়ে যদি বাতিল না করো তাহলে তোমাদের ভর্তি কখনোই বাতিল হবে না। আর সর্বশেষ 28 তারিখ পর্যন্ত, 28 তারিখের পরে কিন্তু তোমাদের ভর্তি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে যদি কলেজে গিয়ে তোমরা কাগজপত্র জমা না দাও এবং কলেজ যদি সেটি কনফার্ম না করে। তাহলে সেই নোটিশটি এখন আমরা দেখি। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকলে সেখানে নোটিশ বোর্ডে দেখাচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ও ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান বন্যা পরিস্থিতির কারণে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ও ভর্তি কার্যক্রম সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হলো। নিশ্চয়ন 25/8/2024 রবিবার থেকে 27/8/2024 মঙ্গলবার রাত 8টা পর্যন্ত এবং ভর্তি 28/8/2024 বুধবার। অর্থাৎ এর মধ্যে যারা কনফার্ম করবে তাদের 28 তারিখে কাগজপত্র জমা দিতে হবে এবং যারা আগে কনফার্ম করেছো তারা যে কোনো দিন 28 তারিখের মধ্যে যে কোনো দিন তোমরা কাগজপত্র কলেজে জমা দিতে পারবে। অর্থাৎ তোমরা কনফার্ম করেই কিন্তু কাগজপত্রগুলো বোর্ডে জমা দিতে পারবে। তাহলে যারা ইতিপূর্বে কাগজপত্র জমা দেওয়া নেই তারা দ্রুত কাগজপত্র বোর্ডে জমা দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে। আর ভর্তি বাতিল হলে কিন্তু তোমরা 1 বছর পেছনে পড়ে যাবে। সার্বক্ষণিক শিক্ষা বিষয়ক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।